কি দিয়ে শুরু করব, কোথা থেকে শুরু করব আজকের এই ভিডিওটাতে আসলে আমি নিজে অনেক বেশি কনফিউজ। খুবই স্পেশাল একটা দিনের ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি তাপসী। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? এতদিন অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়েছি, জীবনে অনেক কিছু ঘটে গিয়েছে, তো এর মাঝে এর জন্য আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি। আজকে আমার লাইফের একটা বিশেষ ব্লগ শেয়ার করছি। রেডি হয়ে মার সাথে বিকালের দিকে বের হয়ে যাচ্ছি, ডক্টরের কাছে যাব। আর আমি আজকে অনেক বেশি খুশি, সাথে অনেক বেশি এক্সাইটেড। এর কাছে অনেক বেশি শুকরিয়া আর অনেক বেশি আলহামদুলিল্লাহ এই কারণেই যে আল্লাহর কাছে না চাইতে আমি অনেক বড় একটা জিনিস পেয়ে গিয়েছি। করে জীবনে যে এতটা পরিবর্তন চলে আসবে সেটা নিজেও বুঝতে পারিনি। অনেকেরই আসলে আগ্রহ থাকে, যারা বিশেষ করে ব্লগ করে তাদের ব্যক্তিগত জীবনে জানার ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, এটা স্বাভাবিক। আমি বরাবরই দেখা গিয়েছে যে আমার আগের পেজ বা এখন যে নতুন পেজটাতে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি, দুটাতেই দেখা গিয়েছে আমি ব্যক্তিগত জীবনটা একটু হাইডে রাখতে বেশি পছন্দ করেছি, তাই সবকিছু কখনো এভাবে শেয়ার করা হয় না। তবে জীবনে যেহেতু এখন পরিবর্তন চলে এসেছে, তাই কিছু কিছু জিনিস আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এতক্ষণে অনেকেই চিন্তা করছেন একদিকে খুশির খবর আর একদিকে হচ্ছে আমি ডক্টরের কাছে কেন এসেছি। আসলে আমার লাইফের সবচেয়ে বড় পরিবর্তন যেটা, ভিডিওটা যেদিন করা সে তার আগের দিন হচ্ছে আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। অনেকে আবার ভাবতে পারেন যে আপনার হাজবেন্ডকে তো দেখি না, তাহলে আসলে আমি হাজবেন্ড নিয়ে ভিডিও করা পছন্দ করি না। আর আমার বিবাহিত জীবনে অলরেডি 4 বছর পার হয়ে গিয়েছে। হুট করে এরকম একটা খুশির সংবাদে আমরা গোটা পরিবার অনেক বেশি খুশি, বিশেষ করে আমি আর আমার হাজবেন্ড এবং আমার ফ্যামিলি, আসলে সবাই অনেক বেশি খুশি। এর জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে না চাইতে এত বড় একটা জিনিস পেয়ে গেছি, এত সুন্দর একটা সময়ের মধ্যে দিয়ে পার হচ্ছি। ডেটটা ক্লিয়ারলি বলছি না, কারণ আমার সবকিছুতে একটু মনে হয় যে একটু হাইডে রাখতে আমি পছন্দ করি। তাই আমি যেদিন ফার্স্ট ডক্টরের কাছে গিয়েছিলাম ক্লিয়ার হওয়ার জন্য, তারপরে হচ্ছে আমি চিন্তাই করেছিলাম যে আমি এগুলোর ভিডিও করে রাখবো, যাতে পরবর্তীতে আমরা নিজেরাই দেখতে পারি আর তখনকার অনুভূতিটা কেমন ছিল, কি করেছিলাম, এর জন্যই। এছাড়াও আমি ফার্স্টের দিকে হচ্ছে রেহেনা পারভিনকে দেখিয়েছিলাম এবং দেন তারপরে আমি 2 মাস পরে ডাক্তার আবারও চেঞ্জ করি, তো সেগুলোর ভিডিও আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্ট টাইম আসলে এইরকম অভিজ্ঞতা হতে যাচ্ছে, আর প্রথমবার এই বিষয়ে হচ্ছে ডাক্তারের কাছে যাওয়া, সবকিছু মিলে নার্ভাস ছিলাম, খুশি ছিলাম। বাসায় তেমন কেউ ছিল না, আমি আর মাই ছিলাম, তাই এই জিনিসটাকে খুব ওইভাবে সেলিব্রেট করার কিছুই ছিল না। আর এখন যেহেতু প্রচুর খাবার দাবার খেতে হবে আর মুড সুইং হবে, বিভিন্ন জিনিস করতে থাকবে, এর জন্য আমি আরো কিছু জিনিস এখান থেকে কিনে নিচ্ছি। এই ব্যাপারগুলো একটু হাইডে রাখাই উচিত, আর বড়রাও সেটাই বলে। আর আমার একদম কাছের যারা ছিল তারা সবাই জানতো। পুরো সময়টাতে প্রেগনেন্সির পুরো সময়টাতে আমি কিছু কিছু ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। অনেকেই গেস করতে পেরেছেন, আবার অনেকেই করতে পারেনি, অনেকেই আমাকে ইনবক্সও জিজ্ঞাসা করেছে। তবে যারা আমাকে পার্সোনালি আসলে পেজ থেকে যারা জিজ্ঞাসা করেছে, আমি কখনোই তাদেরকে মিথ্যা কথা বলিনি, সত্যি কথাটাই বলেছি। তবে আসলে কোনো ব্লগ পাবলিকলি এভাবে শেয়ার করা হয়নি। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন, যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন, সবাইকে বলবো যে আমার জন্য দোয়া করবেন আর এই সময়টা যাতে আমার খুব ভালো কাটে। ব্যাপারটা না আজকে আমার শেয়ার করতে আপনাদের সাথে খুব আনইজি লাগছে। আমি আসলে একবার ভাবছিলাম যে শেয়ার করবো, আর একবার ভাবছিলাম যে না থাক। কিন্তু আবার দেখা যায় যে আমি যেহেতু রেগুলার ব্লগ শেয়ার করি, লাইফে যেহেতু নতুন কিছু চলছে, তো এটা আমার জীবনে থাকবে, এর জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার দরকার। শেয়ারটা না করলে দেখা যাচ্ছে যে আমি পরবর্তী ব্লগগুলো হয়তো ভালোভাবে কন্টিনিউ করতে পারবো না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করছি সবার ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।